আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো নারিকেলের দুধে হাঁসের মাংস। হাঁসের মাংস আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর শীতের সময় তো হাঁসের মাংস খেতে সেই রকম মজা। এর আগের একটি ভিডিওতে আমরা হাঁস কাটার প্রসেস দেখিয়েছিলাম। আমরা এবার সেই হাঁসটিকে রান্না করব নারিকেলের দুধ দিয়ে। তাহলে চলুন দেখে নেই নারিকেলের দুধ দিয়ে হাঁস রান্নার প্রণালী। প্রথমে আমরা 4 টেবিল চামচ তেল নিব, এর সাথে 3 কাপ পেঁয়াজ অ্যাড করে ফ্রাই করব। সঙ্গে আমরা 2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ফ্রাই করলে অনিয়ন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা এই অনিয়নটাকে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকব। আমাদের অনিয়ন হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এই পেঁয়াজের সাথে 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 3-4 পিস তেজপাতা, 4 পিস দারুচিনি, 7-8 পিস এলাচি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। আমরা যেহেতু তেলটা কম দিয়েছি, তাই একটু পানি দিয়ে আমরা ফ্রাই করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমরা এর সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এই গরম মশলার গুঁড়ার মধ্যে সব রকমের মশলাই দেওয়া আছে। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আমরা 15 থেকে 20 মিনিট ঢাকনা ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা ভালোভাবে না কষালে রান্নাটা মজা হবে না, তাই আমরা অল্প আঁচে ঢাকনা ঢেকে দিয়ে কষাবো এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দিয়ে মশলাটাকে নাড়িয়ে দিব। আমাদের মশলার যখন উপরে তেল চলে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন, আমাদের মশলার উপরে তেল চলে এসেছে। এখন আমরা এর সাথে কেটে রাখা হাঁসটা অ্যাড করব। এখানে 1800 গ্রামের একটি হাঁস আমরা নিয়েছি। হাঁসটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা ঢেকে দিয়ে অল্প আঁচে আমরা রান্না করব। এর সাথে আমরা কোনো পানি অ্যাড করব না, হাঁস থেকেই পানি বেরিয়ে আসবে। এভাবে আমরা ঢাকনা ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এখন আমরা এর সাথে হাফ কাপ নারিকেলের দুধ অ্যাড করব। নারিকেলের দুধ দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দিয়ে পানিটাকে শুকিয়ে নিব। এই সময়টা আমরা জালটা একটু বাড়িয়ে দিব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং তেল উপরে চলে এসেছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। দেখুন, প্রচুর পরিমাণে তেল বের হয়েছে।
এই জন্যই আমরা প্রথমে তেলটা কম করে নিয়েছি। এখন আমরা পরিবেশন করব। হয়ে গেল আমাদের নারিকেলের দুধে হাঁসের মাংস। আপনারাও তৈরি করে দেখবেন। আমরা খুব সহজে তৈরি করে ফেললাম। এটা নারিকেল বাটা দিয়ে করলেও হবে। কারো কোনো জিজ্ঞেস করার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আনসার করার জন্য। আর আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ।